যাই হোক, সকালটা আজকে শুরু করলাম একদম রান্নাবান্না দিয়ে। তো এদিকে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে একটুখানি লবণটাকে দিয়ে দিলাম ডালের মধ্যে। আর এখন দেখো একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ মসুরের ডাল হচ্ছে, আর তার সাথে আজকে করবো হলো সয়াবিন। তো কালকে ব্লগটা তোমাদের দেওয়া হয়নি, সেই জন্য কালকের কথা তুলছি না। কালকের ব্লগটা তোলা থাক, যেদিন আমি মানে ব্লগটা রেডি করে রাখবো। যেদিন কোনো দিন যদি এনি চান্স ভিডিও না দিতে পারি, সেদিন সেই ব্লগটা আর কি তোমাদেরকে দেবো। তো সবটাই বলছি কেন ভিডিও দিতে পারিনি। তার আগে এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে রসুন পেঁয়াজ এগুলো কিন্তু দিয়ে তার সাথে কিন্তু একদম একটা বাটনা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখন লবণ দিয়ে কিন্তু এটা ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি, যেটা তোমরা বলো ভাবো আর কি। তো এখানে দেখো ছোট ছোট কিউব করে এখানে আলুগুলোকে কেটে রেখেছিলাম। তো তোমরা সকলে জানো যে সয়াবিনের তরকারিতে কিন্তু আমি বেশিরভাগ সময় মানে বেশিরভাগ দিনই কিন্তু আলু সেদ্ধ করে দিই। কেন বলো তো, তাতে না গ্রেভিটা খুব সুন্দর হয়। আর আমার যেন সেদ্ধ আলুর মানে তরকারি খেতে বেশি ভালো লাগে আর কি কাঁচা আলুর থেকে। তো তারপরে এখানে দেখতে পেলে হলুদ আর এখানে একটুখানি মিট মশলা দিয়ে দিলাম। আর এখন এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে সেদ্ধ হতে দেবো। তো এদিকে ওটা সেদ্ধ হতে থাক, আর এদিকে দেখো চা বানিয়ে নিয়েছি আমি আর আমার জন্য আর বড়মশাইয়ের জন্য। বাবা নেই, সেই জন্য কিন্তু বাবার জন্য চাটা ইয়ে করলাম না। তো তারপরে এখানে দেখো এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে সয়াবিন ভেজে রেখেছিলাম, করবো হলো সয়াবিনের রসা। আর সাথে তো ডাল দেখতেই পেলে, আর কি করি সেটাও তোমাদের সাথে সব পুরোটাই শেয়ার করছি। তো সয়াবিনটাকে ভালো করে ভিজিয়ে রেখে সেটাকে আবার সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দেখো আলুর সাথে এটাকে একদম মিক্স করে নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সয়াবিনের রসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর একটুখানি জল তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু সয়াবিনটা না পরে অনেকটাই জলটা টেনে নেয়, সেই জন্য কিন্তু একটুখানি বেশি আর কি রাখলাম। তো এখানে তারপর ও একটুখানি পরে বললো যে একটু চাটনি হলে ভালোই হতো। আর তার আগে কিন্তু আমি ওর জন্য পাঁপড় ভেজে দিয়েছি কয়েকটা। আর এখানে দেখো চায়ের প্যানটার মধ্যে দিয়ে দিলাম, কারণ ওদিকে যেহেতু আমার একটু অন্য রান্না হচ্ছিলো সেই জন্য। তো এখানে দেখো তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি এটাতে। আর করবো হলো আমসত্ত্বর চাটনি। তো আমসত্ত্বটা আজকে ভেজানোর সময় পাইনি, সেই জন্য ছোটো ছোটো টুকরো করে কিন্তু জল দিয়ে এখানে দেখো সম্বার মতো দিয়ে দিলাম। আর এটা যেহেতু একদম তো মানে পাকা আমেরই, তো একদম সেটাকে ভিডিও তো চ্যানেলে দিয়ে আছে, ডেসক্রিপশানে পারলে আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি কীভাবে আমসত্ত্বটা তৈরি করতে হয়। তো সেটা যেহেতু একদম ধরো পাক দিয়ে তৈরি করা, তো সেটাতে কিন্তু মানে একটুখানি কষালে বেশ ভালোই লাগে, কিন্তু না কষালেও সমস্যা নেই। তো এখানে তারপরে একটুখানি লবণ আর একটুখানি তার সাথে হলুদ দিয়ে দিচ্ছি। আর এটাই কিন্তু এখন ভালো করে মিক্সড করে ফুটিয়ে নিলে কিন্তু এটা একদম তৈরি। যদিও কষালের টেস্টটা আর একটু ভালো হতো, তবে খেতে মন্দ হয়নি। আর এখানে বললাম না কড়াইয়ে অন্য কিছু রান্না হচ্ছে, করছি হলো কড়াইয়ে আরেকটা এদিকে রান্না হচ্ছে নিম বেগুন। আজকে টোটালি রান্না হলো ডাল, সয়াবিন, পাঁপড় ভাজা, চাটনি আর তার সাথে নিম বেগুন আর কি। তো এইসব রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ওকে পাঠিয়ে দিলাম কাজে। আর তারপর আর কি একটুখানি টুকটাক করে কাজ করে নিচ্ছে আর কি। আর আজকে কিন্তু প্রচুর কাজ রয়েছে, যেহেতু আজকে দোল পূর্ণিমা। সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে দেখো সকালবেলা তো ও চলে যাওয়ার পরই কাজে লাগলাম, কারণ মানে ভেবেছিলাম যে সব কাজ যখন স্টার্ট করব তখন যেন একভাবে সব কাজ কিন্তু সুন্দর করে আবার করা হয়ে যায় আর কি। তো এখানে দেখো প্রথমে কিন্তু সুন্দর করে তুলসী মণ্ডপটাকে ধুয়ে নিয়েছি, যেহেতু বাসি তুলসী মণ্ডপ সেইভাবে রাখতে নেই, আর ধুয়ে দিলে বেশ পরিষ্কার আর সুন্দর লাগে দেখতে। তো তারপরে এখানে দেখো নোছাটা দিয়ে দিচ্ছি। তো চলো তুলসী তলায় আর উঠোনের মাঝখানে যেভাবে নোছা দিই রোজকার মতো, সেইভাবে কিন্তু সুন্দর করে নোছাটা দিয়ে দিই।
কিন্তু 25 তারিখ, মার্চের 25 তারিখ, আর আজকে সোমবার, আর তার সাথে সাথে কিন্তু আজকে হলো দোল পূর্ণিমা। তো সেই জন্য দেখো এখানে ঠাকুরঘরটা প্রথমেই আমি লিপে নিচ্ছি। তো ভেবেছিলাম যে কিছু হোক আর না হোক এই কাজটা যেন তাড়াতাড়ি মানে সেরে নেওয়া যায়। এখন ওই 8:30 মতো বাজে। তো সবার প্রথমে দেখতে পেলে ওটাকে লিপে নিচ্ছিলাম। আর তারপরে এখানে দেখো একটুখানি মাটি ভাঙছি আর কি। তো এই সাইড থেকে লিপতে গেছিলাম, ভেবেছিলাম যে এই যে দেখতে পাচ্ছ যে লাল বর্ডারটা রয়েছে আর কি দেয়ালের, তো সেটা লিপতে গেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে একদম জায়গাগুলো ফেপে আছে। তো একটুখানি হাত দিতেই দেখো একটা জায়গা কিন্তু মানে মাটির পড়ে গেছে আর কি। তো সেই জন্য রিস্ক নিয়ে এদিকটা নিলাম না, কারণ এদিকটা যদি লিপতে যেতাম তাহলে কিন্তু পুরোটা আর কি এরকম হয়ে যেত। আর তারপরে কিন্তু আমি এটাকে একটুখানি মাটি দিয়ে আলতো হাতে ভালো করে লেপে দিয়েছি, সেটা কিন্তু শেয়ার করা হয়নি। তো প্রথমে যখন আমি এমনি লেপছিলাম তখন আমার তো অতটা ধৈর্য ছিল না, কিন্তু যখন পুরো বাড়িটা লেপা হয়ে গেল না, তখন এই জায়গাটা দেখে ভালো লাগছিল না বলেই কিন্তু এভাবে সুন্দর করে পরে লিপে দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেই মাটিটা একটুখানি সেনে নিলাম আমি, তো এখানে দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু একটুখানি ভেঙে গেছিলো, তো সেটার কারণে একটুখানি মাটিটা দিয়ে দিলে ভালো লাগে দেখতে। আর তাছাড়া এমনি যদি এইভাবেই রেখে দিই তাহলে ধরো আজ এইটুকু কাল এইটুকু করতে করতে কিন্তু মাটি মানে উনুনের যে ঝিক বলি আমরা, যে 3 দিকে 3টে রয়েছে, সেটা কিন্তু ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করবে। আর ধরো রান্না করতে করতে হঠাৎ যদি ভেঙে পড়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জন্য একটুখানি যেহেতু ভেঙে গেছে, যেহেতু এগুলো মাটির জিনিস না, একটুখানি প্রেশার পড়লে বা একটু ভারী কিছু পড়লে ভেঙে যায়, বা অনেক দিন হয়ে গেলে এমনিতে ধরো একটা তাপ যায় তো সেটার মধ্যে, সেটা একদম ফুলে যায়। আর সেই কারণে কিন্তু একদম মাঝে মাঝে কিন্তু একটুখানি ভেঙে যায় আর কি। তো এইভাবে মাটি দিয়ে দিলাম সুন্দর করে। আর এখানে দেখো বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গায় এইভাবে চটে গেছিলো, তো সেই জন্য কিন্তু একটুখানি মাটি আমার বেঁচেছিল, আর সেগুলোকেও দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কয়েকটা বাসন নামিয়েছি, রান্নার পর আর কি যা যা বাসন বের হয়, ওই সসপ্যান, তারপরে গ্যাস, আজকে যেহেতু গ্যাসের রান্না হচ্ছে তো গ্যাসের এই চুলোগুলো, তার সাথে কিন্তু এখানে ডাল করে নিয়েছিলাম, তো এই কটাই রয়েছে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু এখন আমি এখানে মাটিটা দিয়ে দিলাম। তো এদিকটা কিন্তু আগে একটুখানি শোকাক, আর তারপর তার মধ্যে আমি চলো আমাদের ঘর বারান্দাগুলো লিপে রাখি। কারণ আজকে যেহেতু দোল পূর্ণিমা, আর এইসব সব পূর্ণিমায় তো না, কিন্তু আজকে যেহেতু একটা ধরো ঠাকুরকে আবির দেওয়ার একটা ব্যাপার রয়েছে, তো সেই জন্য কিন্তু এখানে দেখতেই পাচ্ছ একটুখানি লাল মাটি একটুখানি গুলিয়ে নিয়েছি। আর এখন এই দিকটা ঘরের এই সাইডটা লিপে নিয়েছি। আর এখন চলো ঘরের মেঝেটা কিন্তু সুন্দর করে লিপে নিই। তোমাদেরকে না কখনো সেরকমভাবে এই ঘরের বাবার ঘরের কিন্তু এই জায়গাগুলো দেখানো হয়নি, বা বাবার ঘরটা সেরকমভাবে দেখানো হয়নি। আসলে মাটির ঘর তো এমনিই ছোট হয়, তার মধ্যে কিন্তু বাবা যেই ঘরে থাকে সেই ঘরটা কিন্তু আরও অনেকটাই স্পেস কম। তার মধ্যে ধরো এই ঘরের মধ্যে আমাদের চালের বস্তা এসব রাখা হয়, আর এখানে ওই নর্মাল একটা চৌকি, আর তার সাথে এই শোকেসটা কিন্তু এই ঘরেই রাখা আছে। যেহেতু দুটো ঘরেই খুব একটা স্পেস আছে বলে খুব একটা জায়গা নেই, বুঝলে তো। তো আর তার মধ্যে ধরো ইঁদুরের ভয় কিন্তু চালগুলোকে এখানে রাখা হয়, কারণ যেই ঘরে ধরো মানুষ চলাচল সেই রকম থাকে না, সেই ঘরে রাখলে কিন্তু অনেক সময় ইঁদুর বা শুয়োপোকা কী যেন বলে, ওই পোকাগুলো কিন্তু লেগে যায় ওই চালের মধ্যে যেগুলো। তো সেই জন্য কিন্তু যেহেতু মানুষ চলাচল থাকলে একটা সবারই ধরো একটা থাকে যে এই ঘরে মানুষ থাকে, ইঁদুরের উৎপাতও কিন্তু অনেকটাই কম হয়। তো সেই জন্য কিন্তু এখানেই রাখা হয়েছে আর কি। তো তারপরে ঘর দুটো কিন্তু সুন্দর করে লিপে নিয়েছি। আর এখন দেখো বারান্দাটা আমার পুরো লেপা হয়ে গেছে। আর এদিক থেকে শুরু করলাম, এখন বারান্দার যে ধারগুলো হয় সেগুলো কিন্তু একদম ভালো করে লিপে নেব, কারণ ওই যে বারান্দার জলগুলো পড়ে। আর আগের বৃহস্পতিবারে তো লেপা হয়নি এই সাইডগুলো, কারণ ওই যে বৃষ্টিতে সব খুলে পড়ছিল। আর তারপরে কিন্তু বাবা এটাতে হলো মাটিগুলোকে, তোমরা দেখেছো ব্লগে, যে মাটিগুলোকে কিন্তু
কি বলবো চেঁচে নিয়েছিল। আর তারপরে এই দেখো মাটিগুলোকে কিন্তু সুন্দর করে মানে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি বাড়ি লিপছি, আর বাড়ি লিপতে লিপতে এখানে দেখো কে আসছে, এই যে আমাকে রং দিতে চলে এসেছে। যদিও আমি এখনও স্নান করিনি, ঠাকুরকে আবির দেওয়া হয়নি। তো এখানে দেখো মিষ্টি প্রথমে রং দিয়ে দিল, আর এখানে পাপান এসে বলছে ও তো ঠিকমতো কথা বলতে পারে না, সেই জন্য ও এসে শুধু আমাকে বলছে টিপ টিপ, মানে ও আমাকে আবির দেবে। তো এটাই ছিল কিন্তু পাপানের আমাকে প্রথম রং দেয়া, আর ওর সাথে আমার এবার প্রথম রং খেলা। তো এখানে দেখো তারপরে যেহেতু ঘর বারান্দা এসব কিন্তু সুন্দর করে লেপা হয়ে গেল। আর বাইরের গলিটা থাক, আজকে সোমবার, বৃহস্পতিবারের দিকে দেখি। বৃহস্পতিবারে তো আর ঘর বারান্দা লিপতে হবে না, যেহেতু সোমবারেই লিপে নিলাম, মঙ্গল বুধ দুদিনের শুধু তো সেই জন্য কিন্তু বৃহস্পতিবার আর ঘর বাড়ির দিকে যাব না। এই রান্নাঘর এইগুলো আর একটুখানি দেখি ওই যদি ওই আমাদের বাইরে বেরোনোর রাস্তাটা একটুখানি পরিষ্কার করে লিপে দেওয়া যায় আর কি। তো ওটা লিপতে মানে ইচ্ছে করলে যেত, কিন্তু গোবর না দিলে ওই সাইডটাতে যেহেতু সবাই ধরো চলাচল একটুখানি বেশি হয়, সেই জন্য কিন্তু মানে একটুখানি গোবর দিয়ে লিপলে ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গ্যাসটাকে সরিয়ে নিয়ে গ্যাসের যে সাইডগুলোতে একটুখানি তেল ছিটে এসব পড়ে, তো গ্যাসের পাশের দেয়ালটাও কিন্তু সুন্দর করে লিপে নিয়েছি। আর এখন রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে লেপা হয়ে গেছে আমার। দাও কাকিমাকে রং লাগাও, দিদির কাছে নাও, দিদির কাছে, দিদিকে বলে দাও রং দাও, দাও কাকিমাকে দাও। এই গেলে এই গেলে এই গেলে কপালে কপালে কপালে, দেখ কপাল বলতে না, এটা কপাল। মিষ্টি তুই লাগা ভালো করে। পেন খুলে গেছে, পেন পড়েছে, প্রথমে যখন লিপতে লিপতে ওরা আমাকে রং দিল, সেটাই কিন্তু ছিল না, মিষ্টি এর আগে আমাকে রং দিয়েছে, কিন্তু পাপানের কিন্তু এটা প্রথম ছিল। ও সামনেবারও ছিল, কিন্তু তখন ও মানে বাড়ি ছিল না আর কি। তো এখানে দেখো ওর সাথে প্রথম রং খেলা, সেই জন্য ভাবলাম যে আমার চ্যানেলে যদি দিয়ে রাখি তাহলে সেটা কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে। সেই জন্য আমার কাজ মানে লেপাকোচা হয়ে যাওয়ার পরে একটু সুন্দর করে ভিডিও করব বলে, সেই জন্য ওদের দুজনকে আবার ডেকে নিয়ে আসলাম যে চল একটুখানি ভিডিও করব। তো তারপরে এখানে দেখো আজকের কাজ কিন্তু মোটামুটি এখানেই শেষ। আর আজকে একটুখানি অন্য জায়গায় যাব, আর রঙের পুরো ভিডিও কিন্তু আসছে একটু অন্যরকমভাবে, তো সেই জন্য এটার মধ্যে সেরকম কিছু দিলাম না। আর আজকের ভিডিওটা এইটুকু ছিল, ঠাকুরকে রং দেওয়া বা আমরা বসন্ত উৎসবে কোথায় গেলাম, তারপরে দিন রং খেলার কিন্তু পুরো ভিডিওটা আসছে ঠিক পরের দিন দুপুর 2টোয়। টাটা।